নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কচুর ডাঁটার রেসিপি নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তার জন্য এখানে আমি কচুর ডাঁটা কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর একটি কড়াইয়ের মধ্যে কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর উপরে ছড়িয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু ডাঁটা চাপা দিয়ে নুন দিয়ে সিদ্ধ করলে অনেকটা পরিমাণে জল ওঠে, তাই আমি আর কোনো এক্সট্রা জল সিদ্ধর জন্য অ্যাড করলাম না। এটা চাপা দিলে অটোমেটিকই একটা জল উঠে সিদ্ধ হয়ে যাবে কচুর ডাঁটাটা। ডাঁটাটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর দেখুন ডাঁটাটা কতটা কমে গিয়েছে এবং কতটা পরিমাণে জল উঠেছে সাইডে। ডাঁটাটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখুন ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ডাঁটার এক্সট্রা জলগুলো ঝারিয়ে নেব একটি ঝাঁঝরি চুবড়ির সাহায্যে। এবারে আমি কড়া বসিয়ে নিচ্ছি একটা। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা, কিছুটা পরিমাণে কালো জিরে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, আর দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন। দিয়ে আমি পেঁয়াজের সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আদা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আর এখানে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো। এখানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলোকে। কচুর ডাঁটাগুলো দেওয়ার পর আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে আমি কচুর ডাঁটাটা আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিনিটা দিলে কচুর ডাঁটার টেস্টটা ভালো লাগে। যারা চিনি পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এইভাবে কচুর ডাঁটার রসটাকে ভালোভাবে মেরে নেব। এর রসটা যতটা মারা হবে ততটা খেতে ভালো লাগবে। এখানে আমার কচুর ডাঁটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।